ওম শান্তি। আজ 23 এপ্রিল 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা আমরা বাচ্চাদের প্রেরণাও দিচ্ছেন আর ইশারাও দিচ্ছেন। বাবা বলেন, বাবা যে শিক্ষা আমাদের দিচ্ছেন, আজ্ঞাকারী হয়ে সেই শিক্ষার অমল করতে হবে। বাবা বলেন, তোমরা যে প্রতিজ্ঞা করেছ সেই প্রতিজ্ঞা কায়েম রাখতে হবে। নিজের বচন থেকে ফিরবে না। বাবা বলেন, তোমাদের লক্ষ্যই হলো ঘরে ফিরে যাওয়া, পরমধাম ফিরে যাওয়া। বাবা বলেন, সেই জন্য তোমাদের দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। আত্ম অভিমান হওয়ার অভ্যাস করো, অশরীরী হওয়ার অভ্যাস করো, তবেই আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হতে থাকবে। তো এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, বাবা যে শিক্ষা দেন তা অভ্যাসে পরিণত করো। তোমরা প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গ করো না, আজ্ঞার উল্লঙ্ঘন করো না। আজকের মুরলির প্রশ্ন, তোমাদের পড়াশোনার সার কি? তোমাদের কোন অভ্যাস অবশ্যই করা উচিত? উত্তর, তোমাদের পড়াশোনা হলো বানপ্রস্থে যাওয়ার। এই পড়াশোনার সার হলো বাণীর ঊর্ধ্বে যাওয়া। বাবাই সবাইকে ফিরিয়ে নিয়ে যান। বাচ্চারা, তোমাদের ঘরে ফিরে যাওয়ার আগে শতপ্রধান হতে হবে। এর জন্য একান্তে গিয়ে দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো। এই অশরীরী হওয়ার অভ্যাসই আত্মাকে শতপ্রধান করবে। ওম শান্তি। নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে আর এমনভাবেই এই বিশ্বের মালিক হয়ে যাবে। কল্পকল্প তোমরা এমনভাবেই তমপ্রধান থেকে শতপ্রধান হও, তারপর আবার 84 জন্মে তমপ্রধান হও। বাবা তখন শিক্ষা দেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। ভক্তিমার্গেও তোমরা স্মরণ করতে, কিন্তু ওই সময় তোমাদের জ্ঞান ছিল না স্থূল বুদ্ধির। এখন তোমাদের জ্ঞান হলো সূক্ষ্ম বুদ্ধির। প্রত্যক্ষভাবে এখন বাবাকে স্মরণ করতে হবে। তোমাদের এও বোঝাতে হবে, আত্মাও তারার মতো, আবার বাবাও তারার মতো। কেবলমাত্র তিনিই পুনর্জন্ম নেন না, তোমরা পুনর্জন্ম নাও। তাই তোমাদের তমপ্রধান হতে হয়। তারপর আবার শতপ্রধান হওয়ার জন্য পরিশ্রম করতে হয়। মায়া তোমাদের প্রতি মুহূর্তেই সব ভুলিয়ে দেয়। এখন তোমাদের নির্ভুল হতে হবে। তোমরা ভুল করো না। তোমরা যদি ভুল করতে থাকো তাহলে আরও তমপ্রধান হয়ে যাবে। তোমাদের নির্দেশ হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। ব্যাটারিকে চার্জ করো, তাহলে তোমরা শতপ্রধান বিশ্বের মালিক হতে পারবে। আমরা সকালবেলা অনেক কিছুই চার্জ দিই, ফোন চার্জ দিই, ল্যাপটপ চার্জ দিই, পাওয়ার ব্যাংক চার্জ দিই, এখন স্কুটি বাইক এও চার্জেবল, তো চার্জ দিই। সমস্ত কিছুই ফুল চার্জ দিয়ে তবেই বাড়ির থেকে বেরোই। তো আমাদের শরীররূপী গাড়ির যে ব্যাটারি, আত্মারূপী ব্যাটারি, তাও তো চার্জ দিতে হবে। চার্জ না দিয়ে বহুত দিন তো চলেছে, ব্যাটারি কাজ করছিল না।
এখন বাবা এসে চার্জ দিয়েছেন। তো চার্জ দেওয়ার পদ্ধতিও বলে দিয়েছেন। তো প্রথমে দেখিয়ে দিয়েছেন, এখন আমাদের নিজেদেরকেই চার্জ করতে হবে। তো ব্রহ্মা বাবারূপী চার্জারও দিয়েছেন, যাতে আমরা বাবার সাথে কানেক্ট হতে পারি, নিজেকে চার্জ করতে পারি। প্রত্যেক দিন সকালবেলা সকাল সকাল উঠে নিজেকে চার্জ করে নিয়ে তারপর কর্মজগতে গেলে আমরা খুব সুন্দরভাবে আমাদের কর্ম করতে পারি। তো বাবা বলছেন, টিচার তো সবাইকে পড়ান, ছাত্রদের মধ্যে নম্বর অনুযায়ী পাশ করে, নম্বর অনুসারেই কামাই করে। তোমরাও সেই নম্বর অনুসারেই পাশ করো, তারপর নম্বর অনুসারেই পদ পাও। কোথায় বিশ্বের মালিক আর কোথায় প্রজা, দাসদাসী। যে ছাত্ররা ভালো, যারা সুপুত্র, আজ্ঞাকারী, বিশ্বাসী, নির্দেশ যারা পালন করে, তারা অবশ্যই টিচারের মতে চলবে। রেজিস্টার যত ভালো হবে ততই নম্বর বেশি পাওয়া যাবে। তাই বাবাও বাচ্চাদের বারবার বোঝাতে থাকেন, গাফিলতি করো না। এমন মনে করো না যে আগের কল্পেও ফেল করেছিলাম। অনেকেরই মনে এই কথা আসে যে আমরা যদি সেবা না করি তাহলে অবশ্যই ফেল করে যাব। বাবা সাবধান করতেই থাকেন যে তোমরা সত্যযুগী শতপ্রধান অবস্থা থেকে কলিযুগী তমপ্রধান হয়েছ। এরপর এই পৃথিবীর হিস্ট্রি, জিওগ্রাফি আবার রিপিট হবে। শতপ্রধান হওয়ার জন্য বাবা অনেক সহজ রাস্তা বলে দেন। আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। তোমরা চড়তে চড়তে শতপ্রধান হয়ে যাবে। তোমরা চড়তে থাকবে খুব ধীরে ধীরে, তাই ভুলে যেও না। মায়া কিন্তু তোমাদের ভুলিয়ে দেয়, তোমাদের নির্দেশ অমান্যকারী, না ফরমানদার বানিয়ে দেয়। বাবা যা ডাইরেকশান দেন তা মানে, প্রতিজ্ঞা করে, কিন্তু তাতে চলে না। তাই বাবা বলবেন, আজ্ঞার উল্লঙ্ঘন করে, প্রতিজ্ঞা ভঙ্গ করে। বাবার কাছে প্রতিজ্ঞা করেও তার অভ্যাস করতে হয়। অসীম জগতের বাবা যে শিক্ষা দেন সেই শিক্ষা আর কেউই দেবে না। পরিবর্তন অবশ্যই হতে হবে। চিত্র কত সুন্দর, ব্রাহ্মণবংশী, তারপর বিষ্ণুবংশী হবে। এ হলো নতুন ঈশ্বরীয় ভাষা, একেও বুঝতে হয়। এই ঈশ্বরীয় নলেজ কেউই দেয় না। এমন কোনো সংস্থা বের হয়েছে কি যার নাম আধ্যাত্মিক সংস্থা রাখা হয়েছে? আধ্যাত্মিক সংস্থা তোমাদের ছাড়া আর কেউই হতে পারে না। নকল অনেকই হয়ে যায়, এ হলো নতুন কথা। তোমরা সংখ্যায়ও অল্প, আর কেউই এই কথা বুঝতে পারবে না। সম্পূর্ণ বৃক্ষ এখন দাঁড়িয়ে আছে, বাকি কাণ্ড নেই, কিন্তু কাণ্ড পরে তৈরি হয়ে যায়। বাকি শাখা প্রশাখা থাকবে না, ওইসব শেষ হয়ে যাবে। অসীম জগতের বাবাই অসীমের কথা বুঝিয়ে বলেন। এখন সম্পূর্ণ দুনিয়ায় রাবণের রাজ্য। এ হলো লঙ্কা। ওই লঙ্কা সমুদ্রের ওপারে। অসীম জগৎও সমুদ্রের ওপরে, চারিদিকেই তার জল। এ হলো সীমিত জগতের কথা, আর বাবা বোঝান অসীম জগতের কথা। এক বাবাই সব বোঝান। এ হলো পড়া। যতক্ষণ না মানুষ চাকরি পাবে বা পড়ার রেজাল্ট পাবে, ততক্ষণ পড়াশোনাতেই লেগে থাকে, তাতেই বুদ্ধি নিয়োজিত থাকে। ছাত্রদের কাজই হলো পড়াতে মনোযোগ দেওয়া। উঠতে বসতে চলতে ফিরতে তোমাদের স্মরণ করতে হবে। ছাত্রদের বুদ্ধিতে এই পড়া থাকে। তারা পরীক্ষার দিনে খুব পরিশ্রম করে যাতে বিফল না হয়ে যায়। বিশেষ করে ভোরবেলা বাগানে গিয়ে পড়ার অভ্যাস করে, কেননা ঘরে আওয়াজের ভাইব্রেশন খারাপ হয়। বাবা বুঝিয়েছেন যে
তোমরা দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো, তাহলে ভুলবে না। একান্ত স্থান তো অনেক আছে। শুরুর দিকে ক্লাস সম্পূর্ণ করে তোমরা পাহাড়ে চলে যেতে। এখন দিনে দিনে তোমাদের জ্ঞান গভীর হয়ে যাচ্ছে। স্টুডেন্টদের এইম অবজেক্ট স্মরণে থাকে। এ হলো বানপ্রস্থ অবস্থায় যাওয়ার পড়া। এই এক ছাড়া অন্য কেউ পড়াতে পারবে না। সাধু সন্ত ইত্যাদি সব ভক্তি শেখান। বাণীর ঊর্ধ্বে যাওয়ার পথ এক বাবাই বলে দেন। এক বাবাই সবাইকে ফিরিয়ে নিয়ে যান। এখন তোমাদের হলো অসীম জগতের বানপ্রস্থ অবস্থা, যাকে কেউই জানে না। বাবা বলেন, বাচ্চারা, তোমরা সকলেই বানপ্রস্থী। সম্পূর্ণ দুনিয়ার এখন বানপ্রস্থ অবস্থা। কেউ পড়ুক বা না পড়ুক, সবাইকে ফিরে যেতে হবে। যে আত্মারা মূল বতনে যাবে, তারা নিজের নিজের বিভাগে চলে যাবে। আত্মাদের ছাড়ও আশ্চর্যজনক বানানো আছে। এই সম্পূর্ণ ড্রামার চক্র সম্পূর্ণ সঠিক, কোথাও তফাৎ হয় না। লিভার আর সিলিন্ডার ঘড়ি আছে না, কারোর আবার সম্পূর্ণ লাগেও না। ঘড়ি যেন চলে না। তোমাদের সম্পূর্ণ লিভার ঘড়ি হতে হবে, তবেই রাজপরিবারে যেতে পারবে। সিলিন্ডার ঘড়ি প্রজাতে যাবে। লিভার হওয়ার জন্য তোমাদের পুরুষার্থ করতে হবে। কোটির মধ্যে কয়েকজনই রাজপদের অধিকারী বলা হয়। এরাই বিজয়মালায় গ্রথিত হয়। বাচ্চারা বুঝতে পারে যে বরাবর এতে পরিশ্রম আছে। তারা বলে, বাবা প্রতি মুহূর্তে ভুলে যায়। বাবা বোঝান যে তোমরা যত পালোয়ান হবে, মায়া ততই তোমাদের সঙ্গে জবরদস্ত লড়াই করবে। মল্লযুদ্ধ তো হয়, ওতে খুব সাবধানতা রাখা হয়। পালোয়ানদের পালোয়ানরাই জানে। এখানেও এমন। মহাবীর বাচ্চারাও আছে, তাদের মধ্যেও নম্বরের ক্রম আছে। খুব ভালো ভালো মহারথীদেরও মায়া ঝড়ের মধ্যে এনে ফেলে দেয়। বাবা বুঝিয়েছেন যে মায়া যতই হয়রান করুক, তুফান আনুক, তোমরা সাবধান থেকো। কোনো বিষয়েই হেরে যেও না। মনে যতই ঝড় আসুক না কেন, কর্মেন্দ্রিয়ের দ্বারা কিছুই করো না। তুফান তোমাদের ফেলে দেওয়ার জন্যই আসে। মায়ার লড়াই না হলে পালোয়ান কিভাবে বলবে? মায়ার এই ঝড়ের পরোয়া করা উচিত নয়। তবুও চলতে ফিরতে কর্মেন্দ্রিয়র বশে চট করে পড়ে যায়। এই বাবা রোজ বুঝিয়ে বলেন, কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো রকম বিকর্ম করো না। ভুল কাজ করা না ছাড়লে পাই পয়সার পথ পাবে। ভিতরে ভিতরে নিজেরাও বুঝতে পারে যে আমরা পাস করতে পারবো না, যেতে তো সবাইকেই হবে। বাবা বলেন যে আমাকে যদি তোমরা স্মরণ করো, তাহলে সেই স্মরণের বিনাশ হয় না। অল্প স্মরণ করলেও স্বর্গে এসে যাবে। অল্প স্মরণ করলে বা খুব বেশি স্মরণ করলে কি কি পথ পাওয়া যাবে, এও তোমরা বুঝতে পারো। কিছুই লুকানো যায় না। কে কে কি কি হবে, তা তারা নিজেরাও বুঝতে পারে। আমরা যদি এখনই হার্ট ফেল হয়ে যাই, তাহলে কি ধরনের পথ পাবো? বাবাকে জিজ্ঞেসও করতে পারো। পরের দিকে তোমরা নিজেরাই বুঝতে পারবে। বিনাশ তো সামনেই উপস্থিত। ঝড়, অতিবৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয় এসব বলে আসে না। রাবণ তো বসেই আছে। এ হলো অনেক বড় পরীক্ষা। যে পাশ করতে পারে সে উঁচু পদ পায়। রাজা তো অনেক বুদ্ধিমান হওয়া চাই, যে প্রজাদের সামলাতে পারবে। আইসিএস পরীক্ষায় খুব অল্পই পাশ করতে পারে। বাবা তোমাদের পড়িয়ে শতপ্রধান স্বর্গের মালিক তৈরি করেন। এই সৃষ্টিতে আমরা
কর্ম করতে এসেছি। প্রথম দিকে আমরা যাই করি না কেন, লাস্ট ফাইনাল পরীক্ষার আগে আমরা ভালোভাবে পড়াশোনা করে স্কলারশিপ নিয়ে অনার্স নিয়ে পাশ করতে পারি। তাই আগে যা করেছো, এখন পরীক্ষার সময় এসেছে। এখন তোমরা খুব ভালো করে পড়াশোনা করলে ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারবে। তো বাবা বলছেন, তোমরা জানো যে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি। এখন আবার বাবার স্মরণে আমাদের শতপ্রধান হতে হবে। পতিত পাবন বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলেন, মন মনা ভব। এ হলো সেই গীতার এপিসোড। ডবল মুকুটধারী হওয়ার জন্যই এই গীতা। গীতা অধ্যয়ন করে গীতার সমস্ত জ্ঞান নিজের মধ্যে ধারণ করলে তবেই ডবল মুকুটধারী হওয়া সম্ভব। বাবাই তো বানাবেন। তোমাদের বুদ্ধিতে এই সম্পূর্ণ জ্ঞান আছে। যারা খুব ভালো বুদ্ধিমান তাদের কাছে ধারণাও খুব ভালো থাকে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। রাত্রি ক্লাস। এই ক্লাসটি 5ই জানুয়ারি 1969 বাবা করিয়েছিলেন। বাচ্চারা এখানে ক্লাসে বসে আছে। তারা জানে আমাদের টিচার কে। স্টুডেন্টরা সারাক্ষণ মনে রাখে যে আমাদের টিচার কে, কিন্তু এখানে তোমরা ভুলে যাও। টিচারও জানেন বাচ্চারা আমাকে মুহূর্তে মুহূর্তে ভুলে যায়। এমন আত্মিক বাবা কখনোই পাওয়া যায়নি। সঙ্গম যুগেই আমরা পাই। সত্যযুগ আর কলিযুগের তো শরীরের পিতা মেলে। এ কথা তিনি বাচ্চাদের স্মরণ করান যে তোমাদের মনে দৃঢ় হওয়া উচিত যে এ হলো সঙ্গম যুগ। যখন আমরা অর্থাৎ বাচ্চারা পুরুষোত্তম তৈরি হই, তাই বাবাকে স্মরণ করলে এই তিনই স্মরণে আসা চাই। টিচারকে স্মরণ করলেও তিনের স্মরণ, আবার গুরুকে স্মরণ করলেও তিনের স্মরণ আসা চাই। বাবা বলছেন, গুরুকে স্মরণ করলেও তোমরা তিনের স্মরণ করো। প্রথমে বাবা রূপে ঈশ্বরকে স্মরণ করো, তারপরে শিক্ষক রূপে স্মরণ করো, তারপরে সদ্গুরু রূপে স্মরণ করো। এ অবশ্যই স্মরণ করতে হয়। মুখ্য বিষয়ই হলো পবিত্র হওয়ার। পবিত্রকে শতপ্রধান বলা হয়। তারা থাকে সত্যযুগে। এখন তারা চক্র সম্পূর্ণ করে এসেছে। এ হলো সঙ্গম যুগ। কল্প কল্প বাবাও আসেন, আমাদের পড়ান। বাবার কাছেই তো তোমরা থাকো। তোমরা এও জানো যে ইনি হলেন প্রকৃত সদ্গুরু। ইনি আমাদের মুক্তি আর জীবন মুক্তির পথ বলে দেন। ড্রামার নিয়ম অনুযায়ী আমরা পুরুষার্থ করে বাবাকে অনুসরণ করি। এখানে শিক্ষা অর্জন করে আমরা বাবাকে অনুসরণ করি। ইনি যেমন শেখেন তেমনি বাচ্চারা তোমরাও পুরুষার্থ করো। দেবতা হতে হলে শুদ্ধ কর্ম করতে হবে। কোথাও যেন কোনো রকম আবর্জনা না থাকে। বাবাকে স্মরণ করা হলো বিশেষ ব্যাপার। মনে করে যে বাবাকে ভুলে যায়, শিক্ষাকে ভুলে যায় আর স্মরণের যাত্রাকেও ভুলে যায়। বাবাকে ভুলে গেলে এই জ্ঞান ভুলে যায়। আমি স্টুডেন্ট, এ কথা ভুলে যেও না। এই তিনই স্মরণে আসা চাই। বাবাকে স্মরণ আসলে টিচার আর সদ্গুরুও অবশ্যই স্মরণে আসবে। শিব বাবাকে স্মরণ করলে সাথে সাথে দৈবী গুণও অবশ্যই চাই।
বাবার এই স্মরণে আছে ম্যাজিক। এই ম্যাজিক বাবা যতটা বাচ্চাদের শেখান ততটা আর কেউ শেখাতে পারে না। তমপ্রধান থেকে আমরা এই জন্মেই শতপ্রধান হই। তমপ্রধান হতে আমাদের সম্পূর্ণ কল্প লাগে। এখন এই এক জন্মেই আমাদের শতপ্রধান হতে হবে। এতে যে যত পরিশ্রম করবে, সম্পূর্ণ দুনিয়া তো আর পরিশ্রম করে না। অন্য ধর্মের মানুষ পরিশ্রম করবে না। বাচ্চারা সাক্ষাৎকার করেছে, ধর্মস্থাপকরাও আসেন, তারা অমুক অমুক ড্রেসে অভিনয় করেন। ওরাও তমপ্রধান অবস্থায় আসেন। বুদ্ধিও বলে যে আমরা যেমন শতপ্রধান হই অন্য সকলেও তেমন হবে। বাবার থেকে তারা পবিত্রতার দান গ্রহণ করবে। সকলেই ডাকতে থাকে, আমাদের এখান থেকে উদ্ধার করে ঘরে নিয়ে চলো, আমাদের গাইড হও। ড্রামার নিয়ম অনুসারে সকলকেই ঘরে ফিরে যেতে হবে। আমরা অনেকবার ঘরে ফিরে যাই। কেউ তো সম্পূর্ণ 5000 বছর ঘরে থাকে না, কেউ প্রায় 5000 বছরই ঘরে থাকবে। অন্তিম সময়ে আসবে, তখন বলবে 4900 বছর শান্তিধামে ছিলাম। আমরা বলবো 4900 বছর আমরা এই সৃষ্টিধামে আছি। বাচ্চারা তো এসব বিষয়ে নিশ্চিত যে তারা 84 জন্ম নিয়েছে। যারা খুবই বুদ্ধিমান হবে তারা অবশ্যই প্রথমের দিকে আসবে। আচ্ছা, মিঠে মিঠে আত্মারূপী বাচ্চাদের প্রতি স্মরণ আর শুভরাত্রি। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार और गुड नाइट। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. শতপ্রধান হওয়ার জন্য স্মরণের যাত্রায় নিজের ব্যাটারি চার্জ করতে হবে, নির্ভুল হতে হবে, নিজের রেজিস্টার সুন্দর রাখতে হবে, কোনো রকম গাফিলতি করবে না। 2. কোনো রকম ভুল কাজ করবে না। মায়ার তুফানের পরোয়া না করে কর্মেন্দ্রীয় জিত হতে হবে। লিভার ঘড়ির মতো নিখুঁত পুরুষার্থ করতে হবে। বরদান: সেবার দ্বারা খুশি, শক্তি আর সকলের আশীর্বাদ প্রাপ্তকারী পুণ্যাত্মা ভব। সেবার প্রত্যক্ষ ফল খুশি আর শক্তি প্রাপ্ত হয়। সেবা করে আত্মাদেরকে বাবার অধিকারী বানিয়ে দেওয়া, এটাই হলো পুণ্যের কাজ। যে পুণ্য করে সে আশীর্বাদ অবশ্যই পায়। সকল আত্মাদের হৃদয়ে যে খুশির সংকল্প উৎপন্ন হয় সেই শুভ সংকল্প আশীর্বাদ হয়ে যায় আর ভবিষ্যতের জন্য জমাও হয়ে যায়। সেজন্য সদা নিজেকে সেবাধারী মনে করে সেবার অবিনাশী ফল খুশি আর শক্তি সদা নিতে থাকো। স্লোগান: মনসা বাণীর শক্তির দ্বারা বিশ্বের পর্দা সরিয়ে দাও, তো অন্তরে কল্যাণের দৃশ্য দেখা যাবে। ওম শান্তি।